বাইর এদিকে 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 কি কাকু ডাকেন কে? এদিকে এ তোকে ফ্রিজ টিজ কি খালি আছে, জায়গা আছে ফ্রিজে? না কাকু মুগো ফ্রিজ তো জায়গা নাই, আমার ফ্রিজ তো 2টা। আর বেড়া দুইটা ফ্রিজ এলে কি হয়েছে? গরু একটা কিনছি রে বেড়া, এলাকার মধ্যে সেরা গরু। হ্যাঁ, গোস্ত হইবে 2.5 মণ। হ্যাঁ, 2.5 মণ গোস্ত থমু কই? হ্যাঁ, মোর তো দুঃখ ফিরিস। কে কোরবানিতে গরিবরে দেন নাই? আরে বেড়া গরিব তো তোরা এইসব কথা কবি। হ্যাঁ, নিজে নিজে ঠাইতে গরু কিনছি। গরু কিনছি কি মানুষের গোস্ত তাহলে কিনছি? কে আমি কোরবানি দিয়েছেন না? কোরবানি দিতে শেষ কি হয়েছে? গরিবরে দেবেন না? গরিব দেওয়া লাগবে কি হয়েছে কি? গরিব দেওয়া লাগবে কোরবানি কিনছি, নিজে ঠাইতে গরু কিনছি। নিজে সব আত্মীয় স্বজন লই খামু। এদিকে আইবে গরিব পোলা মাই আইবে, ইচ্ছে আইবে, বাহির দিয়ে আইবে ওরা, টাকা সিটিয়ান থাহে জায়গা থাহে। কুরবানি দিচ্ছি অগলা কি দিছি? হ্যাঁ, মাংস লেগে দিছি আমি। ওগুলো গোস্ত গুলা খাইয়ে শান্তি দিতে পারবেন না, গরিবের গোস্ত মারি খেলে শান্তি দিতে পারবেন। এবার তোরা সব 2 ক্লাস পোলা মানলে আমার হইয়া আইসে মোহে কথা কই। তোরা যেটা কইছে হেই যাস না মুগো ফ্রিজে জায়গা নাই, গরিবের গোস্ত মারিয়ে খাওয়ার জায়গা নাই। বুঝলাম না, তুই গরিবের গোস্ত এই সময় তুই এবার মোর নিজে টাইট দিয়ে গরু কিনস, মোর নিজে দেখাম তাই হাতে আবার গরিবের মাল চালাস কমিতে। তো কোরবানিটা কার জন্য দিতে আছে কোন? কোরবানি কি আর জন্য? নিজে ঠাই দিয়ে গরু কিনছি, গরু কিনিয়া কোরবানি দিয়া নিজে আরে নিজে খাও। কোরবানি মানে কি এটা করে? কোরবানি তো কোরবানি কি, গরু কিনে কোরবানি দিয়া শেষ। একটা আছে কোরবানি। আর এইটাই কি আর কিছু নাই? তোরা যে কমে যা ফালতু চালাক। তোকে ফিরি লই তোরা থাক, আমার গোস্ত আমি যেরকম আমি যেরকম। কোরবানি দিয়ে একটা গরু কিনছি, পুরা এলাকার সেরা গরু আমার। আর ও আইসে একটা গোস্ত আরে দেবে, ও আরে দেবে। গোস্ত মানুষের দেওয়া লাগে গরু কিনছি, আইসে একটা ফালতু কমবে যা। বিলি করে তো দেখতে পাবেন কয়দিন পর তো কারেন্ট তো থাকবে না, ফ্রিজ নষ্ট হয়ে যায়, বসতে তো ঘর করতে দেবে না, সানবার করতে কোনো কিছুই দেবে না, খাইয়ে শান্তি হয়ে যাবে। দুধ তো খাইবেন কি জিনিস স্বাদ পাইবেন না। তুই একটা বেজাল বাজাই দিয়েছিস তো। আমি তো কোন সময় এরকম দিই না, গেট থুই দিই বেড়া। সিকিউরিটি কয় যে আইলে হুরুস্তুল পিড়াবি আর কবি যে যা কেউ ঢুকতে পারবে না। সিকিউরিটি এইটু হইছো উত্তর মাইনে থুই গেটে, খালি যাতে গরিব পুরো যাতে ঢুকতে না পারবে না। হ্যাঁ, দেখেন আমার গেটের সামনে কুরবানিতে কোনো গরিব পুরো কেউ আসতে পারে না। গেট আটকাইয়া সিকিউরিটি থাকে সামনে, 2-3টা কুত্তা মাইনে কুত্তা, যাতে গরিব পুরো ঢুকতে না পারে। এটা তো করা ঠিক না, আল্লাহ তো এটা মানে, আল্লাহ তো খুব বেজারও। আসলে কথাটা যা কইছে ভাই বো, খারাপ কম আসলে, এটা তো আমার উচিত হয় না। আমি গরিবদের দিবেন গেলে আল্লাহ আপনার এবার একটা দিচ্ছেন, পরের বার 2টা দেওয়ার সামর্থ্য। এটা তো কোনো সময় ভাগ্যে দেই নেবে আসলে। না তুই ঠিক কথা কইছ। আর ফ্রিজে বল মনে হতো খাইলেও দিন যাবে, না খাইলে দিন যাইবে। কত বছর খাইছি, এই 2 মাস বইয়া। না তুই আসলে ঠিক কথাই কইছিস। আসলে এই যে গোস্ত টোস্ত এরকম যে হেরে খাই, আসলে কোনো স্বাদ পাই না। গোস্ত ঠিকই খাই, স্বাদ পাই না। কে এইবার আমার চোখ খুললে গেছে। ওই যে গরিব রে দিই না, গেটের দ্বারে উত্তর বান্ধে থুই, গেটের দ্বার সিকুড়ি খারাপ থুই, খাবার গেট থুই দিয়া গরিব পুরো আইলে পিড়াই গোস্ত টোস্ত দিই না। অগো তো হক আছে, এত আমার আসলে মাথায় খেলে নাই। কোরবানির দোস্ত নিজেকে আত্মীয়র ভিতরে বাঁটলে হইব না, গরিবদের ওরা দিত। হয় ঠিকই করছো, আসলে ওরা মোরা না দিলে আর পাইবে, আমাকে তো হক। না তুই তো আমার চোখ ফুলিয়ে সবাই তো। না এটা আমার অন্যায় হয়েছে, আল্লাহ মাপ চাই। না এখন হয়তো আমি করেন যে গরিবদের দেন। হ্যাঁ না গরিব দিয়ে দেবো, নিজের অল্প কিছু রাখতে একটু খাওয়ার লাগে মোটামুটি, ওই হইবে না। আল্লাহ আমার দেখতেছে, অগো তো দেয় নাই, অগো হক। লাভ আছে না তুই ভালো কথাই কইছো বেটা, এত বছর যা করছি ভুলই করছি আসলে।